তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা দেবীপুরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখা হয়, আর তাই আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সংগঠন আরও মজবুত করতে রাজ্য থেকে ব্লক স্তরে ব্যাপক রদবদল করা হলো। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের শহর ও ব্লক স্তরের কমিটি ঘোষণা করা হয়। জানা যায়, পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে নবাব সিরাজদৌল্লা এবং মেমারি শহর সংখ্যালঘু সেলের সভাপতি হিসেবে শেখ শামীমকে। মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি জিতেন্দ্র সিং এবং সাধারণ সম্পাদক মুকেশ শর্মার উদ্যোগে মেমারি 1 ব্লকের অন্তর্গত দেবীপুরে নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা দেওয়া হয়। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমল সরেন ও অন্যান্য তৃণমূল কর্মীরা। এদিন পূর্ব ঘোষিত এসসি ও ওবিসি সেলের মেমারি 1 ব্লক সভাপতি হিসেবে উত্তম ক্ষেত্রপাল এবং মেমারি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে অনিকেত রায়কেও সংবর্ধনা প্রদান করা হয়। জানা যায়, নবনিযুক্ত সভাপতিদের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে মেমারি 1 নম্বর ব্লকে দলীয় সংগঠন কীভাবে আরও সক্রিয় ও শক্তিশালী করা যায় সেই লক্ষ্য নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। আজকে কর্মসূচি হচ্ছে যে আমাদের নবনিযুক্ত যে সমস্ত সভাপতি হয়েছেন সংখ্যালঘু, এসসি, ছাত্র সবাইকে আমরা যুব তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার কমিটির পক্ষ থেকে জিতেন্দ্র সিং এবং আমি তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি, যাতে তারা আগামী দিন দলের আরও সুন্দর যেন কাজ করতে পারে নতুন পথ পেয়ে। তার জন্য আমরা উৎসাহিত দেওয়ার জন্য তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি। আগামী দিনে 2026-এর নির্বাচন, এই নির্বাচনকে মাথায় রেখে এই যে তার প্রাককালে কর্মীদেরকে যে সংবর্ধনা দিলেন, তাতে আপনার কি মনে হয় যে কতদূর ফলপ্রসূ হবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে 26-এর নির্বাচন বরাবরই আমি বলছি যে এটা একতরফা হবে, কারণ আমরা উন্নয়নের পক্ষে এবং উন্নয়ন মানুষের প্রতিটা বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি এবং আমরা এই ভোটটাকে পাখির চোখ রেখে এবং ডোর টু ডোর প্রচার করে আমরা দলকে জয় করব, এটাই আমাদের মূল লক্ষ্য। একটা দায়িত্ব পেলেন, কীরকম লাগছে? প্রথমেই জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ, এবং আমার নেতা পূর্ব বর্ধমান জেলার মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাননীয় জাকির হোসেন মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। এবং সামনে আপনারা জানেন 2026-এ ইলেকশন আছে, দল যা ইনস্ট্রাকশন দেবেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার কাজ করব এবং আমার নেতা যে ইনস্ট্রাকশন দেবেন অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা সংগঠনটাকে আরও স্ট্রং করব এবং সেই সংগঠনকে কিভাবে আরও ভালোভাবে স্ট্রং করা যায়, কিভাবে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উন্নয়নের পাঁচালী প্রোগ্রাম করছে এবং মানুষের যে এত উন্নয়ন করেছে সেই কী উন্নয়ন করেছেন এবং কিভাবে মানুষ সেই উন্নয়ন পরিষেবাগুলো পেয়েছে সেই জিনিসগুলোকে আরও মানুষের কাছে তুলে ধরা এবং এই জিনিস নিয়ে আমরা এগিয়ে চলব এবং আমরা সংগঠনটাকে আরও স্ট্রং করব। হঠাৎ রাজনৈতিক ময়দানে কেন? হঠাৎ রাজনৈতিক ময়দানে এমনটা নয়, আমি পুরোপুরি অ্যাক্টিভ ছিলাম, আমি ওপেন আসতাম না এবং এখন ওপেন আসছি, কারণ আমি গ্রাম থেকে উঠে আসা ছেলে, গ্রামের রাজনীতি করতাম, আমি কখনো ব্লক লেভেলে রাজনীতি করিনি। আমি ডিজার্ভ করি এই জায়গাটা, আমার নেতা বুঝেছেন এবং তাই আমার এই জায়গাটাকে উনি এই অপরচুনিটিটা আমায় দিয়েছেন। নতুন পদ পেয়েছো, পদ পাওয়ার পরে সবাই সম্বর্ধনা জানাচ্ছে, এটা কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিতেন্দ্র সিং মহাশয় আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন সম্বর্ধনা জানানোর জন্য, আমরা এখানে প্রেজেন্ট হয়েছি এবং খুবই ভালো লাগছে এই জায়গায় এসে। কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? কর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই মিলে অ্যাক্টিভভাবে একসঙ্গে একগুচ্ছ হয়ে কাজ করতে হবে, তাহলে আগামী দিন আমাদের দলের জন্য বেটার অপরচুনিটি আমরা পাবো। দলের জন্য যদি আমরা ভালো কাজ করতে পারি আমাদের জন্য আরও ভবিষ্যতে বেটার অপরচুনিটি দল আমাদেরকে দেবে। সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছে? সাধারণ মানুষের জন্য এই বার্তায় রাখবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প বের করেছে
এবং এই সমস্ত প্রকল্পের জন্য সাধারণ মানুষ অনেক উপকার পেয়েছেন এবং যারা পায়নি এই প্রকল্পগুলোর সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দেব। আমরা দলের সৈনিক হিসেবে কাজ করব এবং সাধারণ মানুষের দরজায় গিয়ে এই প্রকল্পগুলো দিয়ে আসবো। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যেখানে সংখ্যালঘুদের উপর একটা বিদ্বেষমূলক বার্তা সবসময় দিচ্ছে, সে বিষয়ে একজন সংখ্যালঘু সেলের সভাপতি হয়ে মেমারি শহর বা রাজ্যের প্রতি কী বার্তা দেবে? দেখুন, বিজেপি পুরো পশ্চিমবাংলা কেন পুরো ভারতের মানুষই জানে বিজেপি একটি মুসলিম বিরোধী দল। বিজেপির কাজই হলো মুসলিমদেরকে কি করে বাংলা, কি করে রোহিঙ্গা বলা, কি করে মানে দেশদ্রোহী বলা, বিজেপির ওটাই কাজ। আর তৃণমূল কংগ্রেসে আমাদের মেন উদ্দেশ্য হলো হিন্দু মুসলিম সবাইকে একসঙ্গে নিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া। নতুন পদটি সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই এই আমাকে এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য। সামনে 2026-এর নির্বাচন, কিভাবে কাজ করবেন? আমাদের লক্ষ্য একটাই এখন, সেই ছাত্র হোক, যুব হোক, মাদার হোক, যাই হোক, আমাদের লক্ষ্য 26-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে 4বারের জন্য আবার মুখ্যমন্ত্রী করা। এটা আমাদের এখন প্রধান লক্ষ্য।